চট করে চলে আসবো। চট করে চলে আসলে কট করে ধরবেন, কট করে ধরে ঝট করে ট্রাইব্যুনালে পাঠিয়ে দিবেন। যে ট্রাইব্যুনালে দিনের পর দিন মাওলানা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা কামরুজ্জামান, মীর কাসেম আলী, আল্লামা সাঈদীকে প্রিজন ভ্যানে করে নিয়ে এসে কষ্ট দেওয়া হয়েছে, ওই একই ভাবে তাকে ওই ট্রাইব্যুনালে দিনের পর দিন আনা হবে। কোন খুনির রক্ষা নাই, কোন খুনির রক্ষা নাই। যারা হুকুম দিয়েছিল 5ই মেতে আলেম ওলামাদেরকে রাতের আধারে কারেন্ট বন্ধ করে পাখির মতন গুলি করেছিল, তাদের কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। নিষিদ্ধ করলেই ক্ষমা হবে না, প্রতিটি হত্যার বিচার করা হবে ইনশাআল্লাহ। বিচারের মাধ্যমে ন্যায় এবং কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ। আজকে আমরা যে অবস্থায় আছি এই দিন থাকবে না ইনশাআল্লাহ। অনেক সুন্দর দিন আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমাদের এই জমিনের মধ্যে অসংখ্য আলেম ওলামার রক্ত পড়েছে, অসংখ্য নিষ্পাপ মানুষ জীবন দিয়েছে। এই রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। আগামীতে কোরআনের শাসন কায়েম হবে। আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। চোরদের আর রক্ষা নাই। যারা দিনের ভোট রাতে চুরি করে তাদের কি রক্ষা আছে? সুযোগ আছে? সুযোগ দিবেন? কোনো সুযোগ নাই। আগামীতে ন্যায় এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে, শুধু সাধারণ জনতা নয়, সকল ছাত্র জনতা, আলেম ওলামা, পীর মাশায়েখ সকলকে একসাথে নিয়ে একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। আমরা সেই সুদিনের জন্য অপেক্ষা করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। যে কথা বললাম সে কথা আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মোহাব্বতের সাথে সবাই জোরে সোরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. হযরত উলামায়ে কিরাম, নয়াপুর ঐতিহাসিক ইসলামী সম্মেলন 48তম সম্মেলনের
8 দিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিবস। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনারগাঁও, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান সোনারগাঁও উপজেলা পরিষদ আলহাজ আজহারুল ইসলাম মান্নান, আজকের প্রধান বক্তা বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা হাসান জামিল হাফিজাহুল্লাহ, বক্তব্য রেখেছেন মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা হাবিবুল্লাহ বাহার, আমাদের প্রিয় ভাই ডক্টর মাওলানা ইকবাল হোসেন ভুঁইয়া, মঞ্চে উপস্থিত আমাদের প্রিয় ভাইয়েরা, ওলামায়ে কেরাম, আমার সামনে মিডিয়ার সাংবাদিক সুপ্রিয় ভাইয়েরা, বন্ধুগণ, সামনে উপবিষ্ট তরুণ, কিশোর, যুবক, মুরব্বিয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মা ও বোনেরা, প্রশাসনের কর্মকর্তা বৃন্দ এবং আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে আপনারা যারা শুনছেন, তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে বিনয় অবনত মস্তকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 17 বছর পর মুক্ত আকাশের নিচে এইরকম সুন্দর পরিবেশে রাজপথের সামনে সুন্দর মাঠে কোরআনের কথা শোনার, আলোচনা করার যে সুযোগ যে আল্লাহ রাব্বুল আমাদেরকে দান করলেন, সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে একটা ধন্যবাদ দেওয়া উচিত কিনা? কাকে? আল্লাহকে তো মাত্র ধন্যবাদ দিলাম, আলহামদুলিল্লাহ বললাম কিনা? আবারও বলি আলহামদুলিল্লাহ। একটা ধন্যবাদ দেওয়া উচিত এই আয়োজক কমিটিকে। 8 দিন ব্যাপী আপনাদেরকে কোরআনের কথা যারা শোনালেন, যারা বোঝালেন, যারা এই আয়োজন করলেন, সেই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই কারণ তারা এত সুন্দর একটি প্যান্ডেল করলেন, মাইকিং করলেন, লাইটিং করলেন, আপনাদের আমাদেরকে দাওয়াত দিলেন, বসালেন, কথা বলার, কথা শোনার সুযোগ করে দিলেন। ধন্যবাদ পাওয়ার দাবি রাখে কিনা? রাখে। আপনাদের সকলের পক্ষ থেকে এই নয়াপুর ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আয়োজক কমিটিকে, যারাই এর সাথে জড়িত আছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, অর্থ দিয়েছেন, পাশে থেকেছেন, তাদের সকলকে আপনাদের সকলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে দোয়া করছি যেন এই 48তমই শুধু নয়, আগামীতে প্রতি বছরই যেন এইরকম মাহফিল তারা এইভাবে আয়োজন করতে পারেন। আল্লাহ কবুল করে নিন। এই মাহফিলের মাধ্যমে এই এলাকাকে আবাদ করে দিন। সেই সাথে দোয়া করি আমরা যারা উপস্থিত হলাম, আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় রোজ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, সেই সময় মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়। বলি আমিন। আমরা
সেই সাথে দোয়া করি দীর্ঘ 9 মাস যুদ্ধ করে এই ছোট্ট একটি ভূখণ্ড আমরা পেয়েছি। এটা কি মাস? বিজয়ের মাস, ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। এই বিজয়ের মাসে আমাদের 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সার্বভৌমত্ব, যারা জীবন দিলেন তাদের জীবনের সকল ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। যারা জীবন দিলেন তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন। আর যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করি সেই সমস্ত রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের, যারা বেঁচে আছেন আল্লাহ তাদের নেক হায়াত বাড়িয়ে দিন, সুস্থ রাখুন, সবল রাখুন। দোয়া করিস তারা যেন স্বনির্ভর অবস্থায় ইমানের সাথে আল্লাহ তাআলা নিয়ে যান, আমাদের সকলকেই যেন ইমানের সাথে নেয়। সেই সাথে আবার আরেকটা শুভেচ্ছা বা দোয়া, যে সমস্ত ভাইয়ের জীবনের বিনিময়ে আজকে 17 বছর পর আপনারা এরকম মুক্ত পরিবেশে সুন্দর সুন্দর কথা বলার সুযোগ পেলেন কিংবা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন, সেই সব আমাদের কলিজার টুকরা সন্তান সমতুল্য ছাত্র জনতার রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে অর্জিত আজকের এই স্বস্তি, আজকের এই স্বাধীনতা, সেই 2000 প্রাণের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই জীবন দানকে কবুল করুন, শাহাদাতের মর্যাদা দান করুন। আর যে 40,000 আহত ভাইয়েরা আছে তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার পূর্ণ নেয়ামত দান করুন। যাদের হাত চলে গেছে, পা চলে গেছে, দোয়া যদি করি আল্লাহ তুমি আরেকটা হাত বানায় দাও, হাত কি হবে? পা হবে, কিন্তু চোখ তো হইতে পারে কি না? যার চোখ চলে গেছে আল্লাহ তাআলা তার চোখে সেই নূর দিতে পারেন কিনা? পারে। একটা হাত চলে গেছে, যে হাতটা আছে সেই হাতে 2টা-3টা হাতের শক্তি আল্লাহ দিতে পারেন কিনা? একটা পা চলে গেছে, আর একটা পা আছে, আল্লাহ তাআলা ওই পায়ের মধ্যে কি 2টা-3টা পায়ের শক্তি দিতে পারেন কিনা? আমাদের মতন ছোট্ট ব্রেন যাদের আছে, আমরা অল্প জ্ঞানের অধিকারী, আল্লাহ তাআলা ওই সমস্ত আহতদেরকে অসম্ভব জ্ঞানের অধিকারী করে দিতে পারেন কিনা? আল্লাহ তাআলা তাদেরকে, তাদের অক্ষমতাকে দূর করে দিন, তাদেরকে সক্ষম করে দিন। বীর, জাতীয় বীরদের জন্য দোয়া করি, জাতীয় বীররা সুস্থতার পূর্ণ নেয়ামত নিক, আল্লাহ দান করুন। সেই সাথে তাদের জ্ঞানকেও আল্লাহ তাআলা বাড়িয়ে দিন, বলি আমিন। আমরা কি ভালো আছি? এতটুকু অনেক জোরে শুনলাম নাকি? আমরা ভালো আছি? ভালো ছিলাম না, আমরা এখন একটু ভালো আছি। ভালো থাকতে চান? সফল হতে চান? ভালো থাকতে চাই, সফল হতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালো থাকার জন্য কাজ করা দরকার, সফল হওয়ার জন্য কাজ করা দরকার। কি কাজ? কি কাজ? কোরআনের কাজ। কি কাজ? কোরআনের কাজ। কেন করব? আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জীবন কার? এই জমিন কার? এই আকাশ কার? এই বাতাস কার? এই নদী কার? এই সমুদ্র কার? জমিন যার? চলে নাকি? চলে না। চলে না বলেই আমরা কিছুদিন পর পর বলি ভালো আছি, ভালো নাই। কিছুদিন পর পর বলি শান্তিতে ছিলাম, এখন আর শান্তি নাই। দেখেন 47 সালে
যখন দেশ ভাগ হয় তখনও বৈষম্য ছিল, ভালো ছিলাম না। আমাদের মুরব্বীরা মনে করছেন ভালো নাই, স্বাধীন হতে হবে। যুদ্ধ হলো, দেশ স্বাধীন হলো। আবার একই রকম ভাবে 69-এ গণ অভ্যুত্থান হলো, 71-এ 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে এই ক্ষুদ্র ছোট্ট 55,000 একটি ভূখণ্ড পেলাম। নতুন সরকার আসলো, হতাহত হলো, ভালো নাই। আবার একটা সরকার আসলো, ভালো নাই। আবার একটি গণ অভ্যুত্থান হলো, 9 বছরের রাজা 10 বছরের সাজা, হলো কিনা? আবার আর এক সরকার আসলো, আমরা বললাম ভালো নাই, এই সরকার চাই না, আরেক সরকার চাই, এই সরকার চাই না, আরেক সরকার চাই। আবারও 4 দলীয় জোট সরকার, ভালো লাগে না, আবার আরেক সরকার। লগি বৈঠা আসলো, মানুষ মারলো, আবার সরকার গঠন হলো, বলো কিনা? ভালো আছি? ভালো নাই। আবার 2000 মানুষের জীবনের বিনিময়ে 16 বছর 17 বছর পর এখন একটু বলতেছি স্বস্তিতে আছি। কয়দিন এই স্বস্তি থাকবে? বেশি দিন থাকবে? থাকবে না। ভালো থাকার জন্য মূল মন্ত্র কোথায়? মূল মন্ত্র কোরআনে। জমিন যার, আইন চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কিন্তু আমরা জমিন যার, আইন আমাদের সেটা চলে না। যদি আইন তার চলতো তবে ঠিকই সুন্দরভাবে এই দেশ চলতো, শান্তি থাকতো। পানির নিচে যে জমিন, যে পৃথিবীটা আছে, সেই পৃথিবীটা কি ভালো আছে? তারা কিন্তু খুব শান্তিতে আছে, কোনো সমস্যা নাই। আকাশে এই যে আমাদের উপরে যে আসমান, এই যে সৌরজগৎ যে নিয়ম অনুযায়ী চলে, একটা তারা আর একটা তারার সাথে মারামারি করে না, সুন্দর মতন চলে। কেন চলে? আল্লাহর আইন তাদের মধ্যে আছে। আমরা খুব বেশি বুঝি, এই কারণে নতুন নতুন আইন বানাই। যিনি সৃষ্টি করলেন সেই আইনই ভালো, নাকি আমরা যেটা বানাবো সেটা ভালো? এই যে মোবাইল যিনি বানাইয়েছেন তিনি জানেন এটা কিভাবে ভালো করে চালানো যাবে। আমি যদি চালাইতে যাই ওই নিয়মের বাইরে থেকে, চালানো সম্ভব? মাতুব্বরি করা হবে। এই মাতুব্বরি করার জন্যই শান্তি আসে না। মোবাইল কি হয় তখন? হ্যাং হয়ে যায়, নাকি? তো যদি জীবনে শান্তি পেতে চাই, সফল হতে চাই, সম্মানিত হতে চাই, মর্যাদাবান হতে চাই, তবে কোরআনকে ধারণ করতে হবে। কোরআনের বিকল্প কোনো কিছু নাই। কোরআন শুরুতেই বলে দিচ্ছে, যালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল লিল, নিঃসন্দেহে এই কিতাব কি? নির্ভুল। এর মধ্যে কোনো ভুল আছে? ভুল নাই। যত দুনিয়াতে যত বই আছে, সমস্ত বই, যত গ্রন্থ আছে, সমস্ত গ্রন্থের প্রথমে লেখা থাকে, লেখক স্বীকার করে যে এই বইয়ের মধ্যে ভুল ত্রুটি যদি কিছু থাকে আপনারা পড়ে আমাদেরকে জানাবেন। পরবর্তী সংস্করণে সংযোজন বিযোজন করে সংশোধন করে পুনঃমুদ্রণ করা হবে। 1450 বছরের মধ্যে কোনো সংযোজন করার দরকার হয়েছে? কোনো বিযোজন করা লাগে না। সব বুঝি কিন্তু মানি না, সব বুঝি কিন্তু মানি না, মানতে পারি না। নাকি মানা লাগবে? মানতে হবে। না মানা পর্যন্ত শান্তি আসবে না। যারাই ক্ষমতায় যায় হত্যা করে যায়, যারা ক্ষমতায় থাকতে চায় হত্যা করে থাকে, আবার পালিয়েও যেতে হয়। শান্তি প্রতিষ্ঠা হয় না। শান্তি প্রতিষ্ঠার একমাত্র মাধ্যম কোরআন। আর কোরআন যেখানে আসে সেটাই সম্মানিত হয়ে যায়। বিশ্বাস করেন? কেমনি বিশ্বাস করেন? এই কোরআনটা আমরা বাসার মধ্যে একটা কাপড় দিয়ে পেঁচায় রাখি না? সেটাও তো আমরা চুমো দিই কিনা?
সেইটার কি কোনো সম্মান আছে? ছিল না, কোরআনের সাথে ছিল বলে সম্মানিত হয়েছে। একইভাবে কোরআন যে মাসে নাজিল হয়েছে সেই মাসও সম্মানিত হয়েছে। সর্বশ্রেষ্ঠ মাস, বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। আবার যে রাতে নাজিল হয়েছে ওই মাস হাজার রাতের থেকে শ্রেষ্ঠ রাত। সব মানলাম, কিন্তু কি আদায় করলাম না। আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে নামাজ পড়ার জন্য, সত্য কথা বলার জন্য। আমরা সত্য কথাও বলি না, নামাজও আদায় করি না। করি? নামাজ পড়ি আমরা নাকি? নামাজ পড়ি না? নামাজ পড়ি কিন্তু মিথ্যা কথা বলি, তাই না? এই মোবাইল আবিষ্কার হওয়ার পর থেকে মিথ্যা কথা বেশি শুরু হয়ে গেছে। আমরা কি বলতে পারি যে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না? ওয়াদা দিতে পারি? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি মাহফিলের মধ্যে ওয়াদা করাতেন, আমরা নামাজ ছেড়ে দেব না, নাকি? আমরা এরকম ওয়াদা করতে পারি? আমরা সারা জীবনে আর মিথ্যা কথা বলবো না। আমরা মিথ্যা কথা সবার কাছ থেকে শুনতেছি না, কেউ কেউ মিথ্যা কথা বলবে মনে হয়, নাকি? আমরা মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না। আল্লাহ কবুল করুন। দেখুন, আপনারা কোরআনের পাখিকে ভালোবাসেন, বাসেন? কোরআনের পাখি কি এমনি এমনি চলে গেছেন? তাকে 13টি বছর বন্দী করে রাখা হয়েছে। কেন? কেন বন্দী করে রাখা হয়েছে? শুধু কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। তিনি কোরআনের দাওয়াত রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়েছেন। তার কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে, তার কণ্ঠে বাংলায় সাবলীল তর্জমা শুনে হাজারো অমুসলিম ইসলাম ধর্ম তার হাতে গ্রহণ করেছেন। রাম বাম নাস্তিকেরা সহ্য করতে পারে নাই। সহ্য করতে পারে নাই বলেই তার নামে এই বিজয়ের মাসে আমি বলতে বাধ্য হচ্ছি, এই বিজয়ের মাসেই বলতে বাধ্য হচ্ছি, আমাদের বীরত্ব গাথা, এই বিজয়ের ইতিহাসকে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে আল্লামা সাঈদীকে এর মধ্যে মিথ্যা মামলা দিয়ে জড়িয়ে এই ইতিহাসকে বিকৃত করা হয়েছে। আমরা এই বিচার কি মানি? মানি না। 28শে ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে যে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, সেই রায়ের বিরুদ্ধে গোটা বাংলাদেশ গর্জে উঠেছিল। একদিনে 78 জন মানুষ জীবন দিয়েছে, সারা বিশ্বের কোথাও এই রেকর্ড নাই। 5 দিনে 248 জন মানুষ জীবন দিয়েছে। সেই জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে হায়াতে রেখেছিলেন 13 বছর। জালিমেরা সেটাও সহ্য করতে পারে নাই। যখন তারা মনে করেছে আর ক্ষমতায় থাকার সুযোগ নাই, যে কোনো মুহূর্তে পালিয়ে যেতে হবে, সেই মুহূর্তে তারা কারাগার থেকে মিথ্যে কথা বলে, হাসপাতালে নিয়ে এসে হার্ট অ্যাটাকের কথা বলে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করেছে। এটা সাধারণ মৃত্যু ছিল না, সাধারণ এবং স্বাভাবিক মৃত্যু ছিল না। একজন হার্ট অ্যাটাকের পেশেন্ট হুইল চেয়ারে বসে না, তাকে কিভাবে নিয়ে আসা হয়? স্ট্রেচারের শোয়ায় নিয়ে আসা হয়। একজন হার্ট অ্যাটাকের পেশেন্ট এত সুন্দর করে সালাম দিতে পারে না। একটা হার্ট অ্যাটাকের পেশেন্ট এত সুন্দরভাবে এত মিষ্টি মধুর হাসি দিতে পারে না। তিনি এই হাসি দিয়ে বুঝিয়ে গেছেন 13 বছর নয়, 26 বছরও যদি জেলের মধ্যে বন্দী রাখো, তবুও সাঈদীর মাথা নত হবে না। তাকে কোনোভাবেই আপোষে আনা যায় নাই। বারবার তাকে অফার দেওয়া হয়েছে, আসেন জামাত ছেড়ে দেন, নতুন দল করেন, মামলা সব উঠায় নেওয়া হবে। কিন্তু তিনি রাজি হন নাই, আপোষ করেন নাই।
একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য তার জীবনকে বিলিয়ে দিয়েছে। ফেসবুকে দেখেন নাই হাসপাতালের বেডের মধ্যে বসে আছেন, দেখেন নাই? এরকম বসা অবস্থায় এইভাবে মানুষ ব্যাস চলে গেল, কোনো রোগ নাই শোক নাই। 13 বছর বন্দী ছিলেন, একটা মুহূর্তের জন্য বলে নাই কষ্টে আছি। যে অবস্থায় আছেন, যে অবস্থায় ছিলেন, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করেছেন আলহামদুলিল্লাহ। এই যে শীতের সময় আমরা বাসায় তো ঘুমাই, দরজা বন্ধ করে দিই, জানলা বন্ধ করে দিই, তারপরে কম্বল মুড়ি দিই নাকি? আর জেলখানায় গেছেন না, দরজা আছে? দরজা নাই। ওই শীতের মধ্যে, ওই শিকের মধ্যে থেকে কনকনে ঠান্ডা বাতাসের মধ্যে ঘুমিয়েছেন, তবুও বলেন নাই কষ্টে আছি, তবুও বলেন নাই কষ্ট হচ্ছে, তবুও বলেন নাই আসেন আপোষ করি, করেন নাই। ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আমরা কি সেরকম সফল হতে চাই? সফল হতে চাই? প্রতিটি মানুষ তার জীবনে সফল হতে চায়। যে ক্লাস 1-এ পড়ে সে 2-তে উঠতে চায়, পাস করতে চায়। যে ক্লাস 10-এ পড়ে সে ম্যাট্রিক পাস করতে চায়। যে মাস্টার্সে পড়ে সে পাস করে বিসিএস পরীক্ষা দিতে চায়। পাস করে বিসিএস পরীক্ষার পরে চায় একটা সরকারি চাকরি, ভালো পোস্টিং নাকি? যিনি রাজনীতি করেন তিনি মেম্বার হতে চান, চেয়ারম্যান হতে চান, এমপি হতে চান, মন্ত্রী হতে চান। কিন্তু পরবর্তী কি দেখা যায়? পিএইচডি ডিগ্রি করা মানুষও কোথায় যায়? বৃদ্ধাশ্রমে চলে যায়। তাহলে কি সফল হলো? সফলতা আছে? আবার মন্ত্রী ছিলেন, বাংলাদেশে সবথেকে বেশি সময় ধরে মন্ত্রিত্ব করেছেন, এমনও মানুষ দেখেছি মন্ত্রিত্ব করার পরে হুইল চেয়ারে ঘোরেন, না স্ত্রী আছে না সন্তান আছে, নার্সরা দেখতেছেন। সফল হলেন? চিনেন তাকে? আবুল মাল আব্দুল মুহিত 9 বছরের বেশি সময় ধরে অর্থমন্ত্রী ছিলেন, কিন্তু শেষ জীবনে একা একা কাটিয়েছেন। সফল হলেন? সফল হন নাই। আবার কোরআনের বিপক্ষে থাকলে কি হয় দেখবেন। যিনি আপনাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় লিখলেন, তার অবস্থা কি হয়েছে? ফাঁসি দিতে চাইলেন, আর তার গলায় দেখলাম গরু ছাগলে বাঁধে যে দড়ি, সেই দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে গেলেন। অনেক মর্যাদাবান হয়েছেন নাকি? ওই ঝিনাইদার এমপি, ঝিনাইদা না, ওই যে আজিমুর আনার, হ্যাঁ, আনোয়ারুল আজিম, তিনি 28শে ফেব্রুয়ারি রায়ের পরে মিষ্টি বিলিয়েছেন, মিছিল করেছেন, মিছিল করে জনসভা করে বলছেন রায় অতি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং সাঈদীর দাফন বাংলার মাটিতে হবে না, দিতে দেওয়া হবে না। কোরআনের বিপক্ষের মানুষ, তার কোথায় এক দাফন হচ্ছে? কোথায়? টয়লেটের কমোডের মধ্যে। অনেক মর্যাদা পাইছেন নাকি? আমার মায়া লাগে, খারাপ লাগে, বলতে হলো বাধ্য হয়ে। এটা একটা দৃষ্টান্ত, শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য বলতে হলো যে আমরা কোরআনের বিপক্ষে থাকলে আমাদের অবস্থা হবে তাই। আর কোরআনের পক্ষে থাকলে কি হয়? কোরআনের পাখির নাম বললে এখনো মানুষের চোখে পানি চলে আসে। কোরআনের পাখিকে যেখানে দাফন দেওয়া হয়েছে, আপনারা তো জানাজায়ও যেতে পারেন নাই, কিন্তু অনেকে গেছেন, অনেকে যেতে পারেন নাই, কিন্তু তার কবরকে জিয়ারত করার জন্য গোটা বাংলাদেশ থেকে মানুষ যায়, প্রতিদিন যায়। আজকেও আমি গেলাম, 2-2.5 হাজার মানুষ দেখলাম শুধু জিয়ারতের জন্য আসছে। কোরআনের জন্য কি মর্যাদাবান হয় না সম্মানিত হয়? কোরআনের বিপক্ষে থাকলে আবার জীবনে যদি, এই জীবনে যদি সফল হতে পারেন কোরআন দিয়ে, একইভাবে যে মানুষটাকে কোরআনের পাখি বলেন
ওই মানুষটা দোয়া করি আল্লাহ তাআলা জান্নাতে সবুজ পাখি হবেন ইনশাআল্লাহ। আমরাও হতে পারি, আমরাও একই রকম সম্মানিত হতে পারি, একই রকম সফল হতে পারি, একই রকম মর্যাদাবান হতে পারি। কারণ ওই একমাত্র আল্লাহর ইবাদত করলেই খুশি করা যায়। আল্লাহ তো একটাই নাকি? ওই এক আল্লাহ আর এক কোরআন। ওই আল্লাহকে খুশি করেন, কোরআন ধরেন, আল্লাহ খুশি হবেন। খুশি হলেই আপনার রাস্তা কোথায়? সম্মানের রাস্তা, মর্যাদার রাস্তা। আমরা রাজি আছি, কোরআন ধরতে রাজি আছি। আমরা কোরআন পড়ব, কোরআন বুঝব, কোরআন দিয়ে আমার পরিবারকে গঠন করব। আমার পরিবার গঠন হলে আমার সমাজ গঠন হবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা বলতে চাই, কোরআনের পাখি আল্লামা সাঈদী একটি অস্বাভাবিক মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিছেন, একটি সুন্দর হাসির মাধ্যমে। কিন্তু তিনি তার মাহফিলের শেষে একটি কথা প্রায়ই বলতেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। মনে আছে আপনাদের? সেই কোরআনের রাজ কি প্রতিষ্ঠা হয়েছে? তিনি কি সেই কোরআনের রাজ প্রতিষ্ঠা অবস্থায় দেখে যেতে পেরেছেন? তিনি তো এই সুন্দর ব্যবস্থাটাও দেখে যেতে পারেন নাই। এখন এই কোরআনের রাজ প্রতিষ্ঠার দায়িত্ব কার? আমরা কি এই দায়িত্ব নিতে রাজি আছি? রাজি আছি? কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য কি করতে হবে? জীবন দিলে তো শেষই হয়ে গেল। কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে কিভাবে? কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে কিভাবে? কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে মানুষকে দাওয়াত দিতে হবে, কোরআনের পক্ষে রায় দিতে হবে। যারা নির্বাচন আসলে ভোটের আগে বাংলাদেশকে মালয়েশিয়া, সিঙ্গাপুর বানাতে চায়, তারা কানাডায় বেগমপাড়া বানায়, তাদের পক্ষে থাকবেন? নাকি কোরআনের পাখি এমপি হওয়ার পরও টিনের ঘর ছিল, আগেও টিনের ঘর ছিল, এখনো কার পক্ষে থাকবেন? শেয়ার বাজার লুটেরার পক্ষে থাকবেন? বাংলাদেশ ব্যাংক ডাকাতের পক্ষে থাকবেন? কার পক্ষে থাকবেন? কোরআনের পক্ষে থাকবেন। যে মানুষ কোরআনের পক্ষে আছে তার সাথে থাকবেন। আপনার এলাকায় কোরআনের পক্ষে মানুষ আছে? আছে? কে? একজন দুজন বলেন কেন? নেতা কি আছে? কোন সে নেতা? আল্লাহ কবুল করুন। কোরআনের পক্ষে থাকলে আপনি নিজেও সম্মানিত হবেন, আখিরাতেও সফলতা পাবেন। আল্লামা সাঈদীকে 12 জুন 1996 সালে পিরোজপুরের মানুষ প্রথম ভোট দেয়। প্রথম সংসদে তিনি যান। প্রথম দিন সভাকক্ষে প্রবেশ করলেন। সভাকক্ষে প্রবেশ করার পরে দেখতে পেলেন সকল সংসদ সদস্যরা স্পিকারকে দেখে মাথা ঝুঁকিয়ে ভিতরে ঢুকেন, আবার বের হওয়ার সময় মাথা ঝুঁকিয়ে মাথা নত করে তারপরে বের হয়ে যান। কি হলো তাহলে? পরের দিন তিনি বিল উত্থাপন করলেন, মুসলমানরা কারো কাছে মাথা নত করতে পারে না। বিল সেদিনই পাশ হলো। সালাম দিয়ে ঢুকবেন, সালাম দিয়ে বের হবেন। এখনো পর্যন্ত সেই বিল পাশ অবস্থায় আছে, ওই অবস্থায় আছে। সংসদে ঢুকবেন, সালাম দিয়ে ঢুকবেন, বের হবেন, সালাম দিয়ে বের হবেন। সব হয়েছে কার? সব কার? আল্লামা সাঈদী। সকলের। এবং যতদিন পর্যন্ত এই বিধান, এই নিয়ম, এই কানুন থাকবে, ততদিন পর্যন্ত ওই সমস্ত মানুষের রুহতে কি এই সব যেতে থাকবে।
আপনারা কি এরকম সব করতে চান? চাই চাই। কারা কারা চান? আল্লাহ কবুল করুন। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, চিন্ময়রা আবার নতুন করে জেগে উঠছে। এই চিন্ময়দেরকে চিনে রাখুন। আমরা কোনো মন্দিরের নিচে মসজিদ খুঁজতে যাই না, তোমরা মসজিদের নিচে মন্দির খুঁজো না। তোমরা বড় বড় শক্তিধর দেশ হতে পারো, তোমাদের অনেক অস্ত্র থাকতে পারে, আমাদের শুধু একটাই অস্ত্র আছে। আমাদের কি আছে? একটাই অস্ত্র আছে, লিল্লাহে তাকবীর। একমাত্র ঈমানের জোরে আমরা চলি। আবারও আমরা জীবন দেব। এই জীবনের বিনিময়ে বাংলাদেশে কোন ধরনের নাস্তিকদের স্থান হতে দেব না। ইনশাআল্লাহ 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 আমাদের এই জজবা টিকিয়ে রাখতে হবে। ষড়যন্ত্র হবে, ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীরা সারা জীবন ষড়যন্ত্র করতেই থাকবে, আর আল্লাহ মহাপরিকল্পনাকারী। তারা কি বুঝছিল নাকি এই অবস্থায় চলে যাবে? দুপুরের ভাত গরম গরম ছিল, খাওয়ারও সুযোগ পায় নাই। মনে আছে না, আল্লামা সাইদি বলছিলেন, তোমরা আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী। তোমরা কি আগাবাদী? মূলবাদীরা গোড়া ধরে এক নাড়া দেবে। কোথায় পড়বা? কোথায় গেছে? যেখানে গেছেন সেখানে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, কোনো অসুবিধা নাই। 17 বছর অনেক দুষ্টুমি করছেন, আর আর দুষ্টুমি করেন না, দুষ্টুমি করেন না। বলেন না আবার চট করে চলে আসবো। চট করে চলে আসলে কট করে ধরবেন, কট করে ধরে ঝট করে ট্রাইব্যুনালে পাঠিয়ে দিবেন। যে ট্রাইব্যুনালে দিনের পর দিন মাওলানা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা কামরুজ্জামান, মীর কাসেম আলী, আল্লামা সাঈদীকে প্রিজন ভ্যানে করে নিয়ে এসে কষ্ট দেওয়া হয়েছে, ওই একই ভাবে তাকে ওই ট্রাইব্যুনালে দিনের পর দিন আনা হবে। কোন খুনির রক্ষা নাই, কোন খুনির রক্ষা নাই। যারা হুকুম দিয়েছিল 5ই মেতে আলেম ওলামাদেরকে রাতের আধারে কারেন্ট বন্ধ করে পাখির মতন গুলি করেছিল, তাদের কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। নিষিদ্ধ করলেই ক্ষমা হবে না, প্রতিটি হত্যার বিচার করা হবে ইনশাআল্লাহ। বিচারের মাধ্যমে ন্যায় ন্যায় এবং কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ। আজকে আমরা যে অবস্থায় আছি এই দিন থাকবে না ইনশাআল্লাহ। অনেক সুন্দর দিন আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমাদের এই জমিনের মধ্যে অসংখ্য আলেম ওলামার রক্ত পড়েছে, অসংখ্য নিষ্পাপ মানুষ জীবন দিয়েছে। এই রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। আগামীতে কোরআনের শাসন কায়েম হবে। আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। চোরদের আর রক্ষা নাই। যারা দিনের ভোট রাতে চুরি করে তাদের কি রক্ষা আছে? সুযোগ আছে? সুযোগ দিবেন? কোনো সুযোগ নাই। আগামীতে ন্যায় এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে, শুধু সাধারণ জনতা নয়, সকল ছাত্র জনতা, আলেম ওলামা, পীর মাশায়েখ সকলকে একসাথে নিয়ে একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। আমরা সেই সুদিনের জন্য অপেক্ষা করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। যে কথা বললাম
সে কথা আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।